মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এটা শনিবারের ব্লগ। এই জন্মাষ্টমী পুজোটা করেছি, এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো কাজটা আমি শেয়ার করতে পারি। এই যে আমাদের গোপু সোনা কি সুন্দর সাজিয়েছে দেখুন। এই যে যেটুকু পেরেছি সেটুকুই করে দিয়েছে। আমার হাতে ব্যথা, আর বেশি কিছু করতে পারিনি। এইটুকুনি আয়োজন করে পুজো দিয়ে দিয়েছে এই যে সুন্দর করে। তারপরে একটু শাড়ি পরেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। শাড়ি পরে তারপরে পুজো দিলাম। এই যে দেখুন কীরকম লাগছে শাড়ি পরার লুকে। আমি শাড়ি বেশি পরতে পারি না, শাড়ি পরলে খুব গরম লাগে, আর শাড়ি পরার অভ্যাসটা কেটেও গেছে। তারপরের দিনের সকালে চলে আসলাম। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছে। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে হলো মনসা পূজা। মনসা পূজার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল আমার। এই যে সুন্দর করে ব্লগটা শুরু করলাম। আজকে রোববার। আর মনসা পুজোটা আমি দিয়ে দিয়েছি, তার আগের দিন একজনকে পয়সা দিয়ে দিয়েছি। আমি ঘরে আজকে মাংস রান্না হবে, ওই জন্য ওর ছোঁয়া ছানায় আমি মানতে পারবো না বলে ওই জন্য আমি আগের থেকেই পয়সা দিয়ে দিয়েছি। তারপরে এই যে রোববারে লুচি আর আলুর দম বানাবো। ওখানে ওই যে গ্যাসটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে আমার বরমশাই ময়দাটা মাখছে আর আলুটা আগে কেটে দিয়েছে। কড়াইতে তেল গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেবো। এইভাবেই কাজ করি। আঙুলটায় প্রচণ্ড ব্যথা, একটু কমেছে বলে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারছি। নাহলে এই কয়দিন আঙুলের জন্য আমি কোনো কাজ সেরমভাবে করতে পারছি না। ওগুলো আর কি শেয়ার করব। কাজ করেছি কিন্তু খুব আস্তে আস্তে কাজ করেছি। ওই হাতটা নিয়ে প্রচণ্ড ভুগলাম এই কদিন। একটু কম আছে বলে আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আলুটা ভেজে নেব গোটা জিরা তেজপাতা দিয়ে, ভেজে নিয়ে ভালো করে ওখানে মশলা কষিয়ে বসিয়ে দেবো। এই পাশে লুচিগুলো ভেজে নেবো। এইভাবেই কাজ করছি। আঙ্গুল পুরো সারেনি, একটু ব্যথাটা কম আছে বলে তাও করলাম। আর আগের দিন জন্মাষ্টমী ছিল, আমার মেয়ে বেশিরভাগটাই করেছে, কিন্তু আমি তো এই আঙ্গুলটা নিয়ে পারছি না সেরকম করতে। মেয়েটা যেটুকু পেরেছে সেটুকু করেছে, তার সাথে সাথে আমিও করে দিয়েছি। এরকম ছোট করেই করি আমি, একটু একটু দিয়ে নিজেরাই করে ফেলি। একটু একটু করে বাড়াবো প্রত্যেক বছর। এই যে লুচিগুলো ভেজে নিলাম সুন্দর করে। রোববারে লুচি আর আলুর দম বানাবো টিফিনে। আপনাদের জন্মাষ্টমী কীরম কাটলো কি কমেন্ট করে জানাবেন। আমাদের খুব ভালো কাটলো, ভালোই কাটালাম। এই যে তারপরের দিনে মনসা পুজো। দেখতে দেখতে দেখুন পুজো চলে আসলো। এখনও ঘর ঝাড়তে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। কবে যে কী করব সে বুঝে পাচ্ছি না। দেখি কিছু কিছু করে আমি পরিষ্কার করবো এক একটা ঘর। এত তাড়াতাড়ি করলে আমার আবার হবে না। এত তাড়াতাড়ি করলে আবার ধুলো পড়ে যাবে। ওই জন্য পুজোর মহলার আগে আগে দিয়ে করতে হয়। মহলাতে তো মহলার পরে আর ঘর ঝাড়ে না। একটু একটু করে করব দেখি। তারপরে এই যে লুচিটা ছেঁকে চলে আসলাম বাসন মাজতে। বাসন তো এই কদিন আমি মাজতে পারিনি, আমার বরমশাই মেজে দিয়েছে। কেন আমার এই আঙ্গুলটা নিয়ে পারছিলাম না, এত ব্যথা, বাসন কি মাজবো। রান্নাটাই তাই করতে কষ্ট হচ্ছিল। তাও তো বসে থাকলে হবে না, মেয়েদের ব্যথা সহ্য করে তো কাজ করতেই হবে। এইভাবে নিয়ে এই কাজ রেখে আমি শুয়ে থাকতেও পারছি না। আমার বরমশাই বলছিল তুমি শুয়ে থাকো, আমি করছি, কিন্তু না, ওরমভাবে ওর কাছে দিয়ে পুরোটা মেয়ে আর ওনার কাছে দিয়ে শুয়ে থাকা যায়, আঙ্গুল মোটেই নাড়াতে পারছিলাম না। এই জন্যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বাসন মাজি এত, এই জন্যেই হয়, নকুনি টাইপের হয় আমার এই আঙ্গুলটা বরাবরই এরকম। এই যে সুন্দর করে বাসন মেজে ধুয়ে নিলাম। তার মধ্যে ওই যে একটু একটু অনুষ্ঠান করলাম, ঘরে পুজোটা করলাম। গোপাল পুজো সারা বছর তো বসে থাকে এই ইয়ের জন্যেই, গোপাল পুজোটা করবো বলে এই যে করলাম, নাহলে মনটা খুব খারাপ লাগতো। তারপরে সব রান্না আপনাদের সাথে শেয়ার করিনি। এই পাশে মাংসটা করব। কড়াইতে তেল গোটা জিরা দিয়ে আলুটা ভাজতে বসিয়ে ওখানে লাউ ঘন্ট বসাবো। আলুটা ভালো করে ভেজে নেব। তারপরে এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভাজবো। তারপর ওই একটা অনুষ্ঠান গেলে দেখবেন গাটা পুরো ছেড়ে দেয়। কালকে তো আমার ভালোই লাগছিল না, তাও ওই ভিডিও করে করে করছিলাম বলে একটু এনার্জি পাচ্ছিলাম করতে, কিন্তু কালকে আমার একদম শরীর ভাল লাগছিল না। ওইদিকে ঠাকুরের আসন পুরো ছিটানো রয়েছে, বাসন টাসন পুরো ছিটানো।
এইটি করে গিয়ে তারপরে চান করে ওগুলো পরিষ্কার করতে হবে। পেঁয়াজ রসুনের পেস্টটা সুন্দর করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে একে একে ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আগে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে। তারপরে ওখানে বড়ি ভেজে রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে লাউ ঘন্টটা বসিয়ে দিলাম। আবার তারপরে বাঁধাকপিও করেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে অনেকটা বড় খালি রান্নার ব্লকই হয়ে যাবে। কালকে তো একদম শরীরটা ভালোই লাগছিল না। আর মেয়েটা তার আগের দিন এত করেছে, ওকে বলতেও পারছি না যে ঘরটা মুছতে। তারপরে আমি ঘরটা বললাম তোর মুছতে হবে না, আমি মুছছি। এই যে সুন্দর করে তারপরে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে একে একে মশলা দেবো, যেইগুলো রেগুলার মশলা দিই ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত দেখবেন মাংস কষাবেন তত খেতে ভালো হবে। আর ওর মধ্যে আমি এলাচ তেজপাতা আর গোটা জিরা ফোড়নে দিয়েছিলাম। এই যে সব একে একে মশলা দিচ্ছি, নিত্য মশলা দিয়ে এটা ভালো করে ধনে জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো দিয়ে এইটা ভালো করে কষাতে দেবো। ওইদিকে লাউ ঘন্টটাও ওর মধ্যে বসিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। রান্না তো করতেই হবে, এটা না করলেও তো হবে না। ওই দিন পুজো করলে কি হবে, আমার রান্না করে তারপরে গ্যাস ট্যাস মুছে তারপরে আবার ওই দুপুর 3:30 থেকে শুরু করেছিলাম এসব করা। খাটনি আমার জন্য নিরামিষ করা প্রচণ্ড, পুজোর কাজ করা খুব কষ্ট হয়। লক্ষ্মী পুজো আর এই গোপাল পুজো ওই রান্না করে গ্যাস মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমি যেটুকু পারি ভক্তি হিসাবে দিই। এর থেকে যেটুকু পারি এরম পুরো মুছে নিতে হয়, টাইলস ফাইলস আমার খুব কষ্ট হয় পুজোর করতে। এই লক্ষ্মী পূজাটা আর এই গোপাল পুজোটা আমি করি। আর সেদিন তো উপাস ছিলাম, না খেয়েছিলাম, কিন্তু কাজ করতে তো কষ্ট হচ্ছে। এখানে চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নেবো। বরমশাই এবার কালকে চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, বেশি বড় না ছোট। কড়াইতে তেল দেবো, নারকোলের দুধ পোস্ত আর সর্ষে বেটে যে ছেঁকে পেস্ট বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে হলুদ লবণ একটু চিনি দেবো। খুব সুন্দর হয়েছিল খেতে। আমি তো আজকে ভয়েস ওভার দিয়েছি, আমি আর এর মধ্যে জল দিইনি, আর মাখা মাখা করব। দিয়ে এখানে দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ভাত ডাল উচ্ছে আলু ভাজা বাঁধাকপি, তারপরে মাংস হলো, লাউ ঘন্ট হয়েছে, এত কিছু রান্না করলাম। লুচি তরকারি তো সকালে করেছিলামই। এই যে তারপরে এই যে এখানে আবার চলে আসব, এসে এই দেখুন হয়ে গেছে। একটু একটু ঝোল একদমই রাখবো না, গা মাখা করব। এর মধ্যে নামানোর আগে একটু তেল দেবেন। আমি রিফাইন তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করবেন। খেতে খুব ভালো হয়েছিল, এখনও মনে লাগছে। এই যে সুন্দর করে চিংড়ি মাছটা দিয়ে একদম মাখা করে নামিয়ে নেব। এই দেখুন একদম শুকনো বানাতে হবে, খেতে খুব দারুণ হয়েছিল। একটু পোস্ত দেবেন, সর্ষে আর নারকেলের দুধ। তারপরে চলে আসলাম এই যে জামা কাপড় গুছাতে। কাজের আর শেষ থাকে না, দেখবেন কোনো অনুষ্ঠান গেলে গা দেয় ছেড়ে, আর কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আমাদের তো আর সেটা না, বসে থাকলেও হবে না, কাজ তো করতেই হবে। কালকে আমরা 3:45-র সময় তারপরে এইসব গুছিয়ে গেছি, তারপরে গিয়ে ভাত খেয়েছি। কী করবো, এগুলো সব গুছাতে হবে, আবার পরের দিনও রান্না করতে হবে, সব নিয়ে বসে থাকলে হবে না। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এখন তো ভালো রোদ্দুর, আর কি গরম পড়ছে বাবা, রোদ্দুর উঠলে আবার তখন মনে হয় কি বৃষ্টি হলেই ভালো। এই যে দেখুন আমাদের গোপাল সোনাকে কি সুন্দর লাগছে। এই যে তারপরে ঘরটা মুছে নেব। আজকে আর মেয়েটা মুছেনি, মেয়েটার ভালো লাগছে না, ওই জন্য আমি বললাম তোর মুছতে হবে না, রেখে দে, আমি মুছছি। তাও মেয়েটা বিছনা টিছনা তুলে দিয়েছে, আমি এই সোফা টোপা গুছিয়ে দিয়েছে। তারপরে আমি ঘরটা মুছে দিলাম, এই বড় ঘর দুটো মুছে। আর রান্নাঘরে বাসন মাজাটা আর আপনাদের সাথে শেয়ার করব না, ওগুলো আর রোজ কী শেয়ার করব, ওইটা শেয়ার করিনি। যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে অনেক কাজ করেছি, খালি কাপড়টাই কাচা হয়নি কালকে। এই যে গলিটা সুন্দর করে মুছে নিলাম। এইভাবেই আমি কাজগুলো করি। এই যে গলি মুছে তারপরে চলে যাবো রান্নাঘরে, রান্নাঘরটাও মুছবো আর গ্যাস মুছবো, বাসন মাজবো। এখনও কাজ পড়ে রয়েছে, পুজো আসছে, অনেক কাজ দেখবেন সংসারে কুটকুট করে। সকালে বাসনগুলোও গুছাতে পারিনি, এই যেগুলো গুছাচ্ছি, গাটা ছেড়ে দিচ্ছে। ভিডিওটা কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে ভিডিওটা করতেও আমার ভালো লাগবে। এই কদিন আমি ভিডিওটা দিতে পারছিলাম না এই আঙ্গুলের জন্য, চেষ্টা করছি আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার।
আপনারা যদি ভালো লাগে খারাপ লাগে কমেন্ট করে জানাবেন। এই যে বাসনটা গুছিয়ে এবার চলে আসবো গ্যাসটা মুছতে। এইভাবেই আমি কাজ করি ঘরে, সারাদিন কুটকুট করে কাজ থাকে। আর তারপরে অনুষ্ঠান গেছে তো গাটা দিয়েছে ছেড়ে, আর ভাল লাগছে না। নাড়ু ফাড়ু করেছিলাম তো ওই দিন, ঘর দূর পরিষ্কার করলাম। মনসা পুজোরটা ওই জন্য মার কাছে দিয়ে এসেছি, মা দিয়ে দেবে। যেহেতু ছোঁয়া ছানা লাগবে আমি আর এই ঘরে রাখিনি, পুজো দিয়েই এসছি একবারে প্রসাদ দিতে গিয়ে। এই যে সুন্দর করে ঘরটা গ্যাসটা মুছে নিচ্ছি, কেন ছোঁয়া ছানা করে পুজো দিতে আমার ভালো লাগে না, নিজেরই অস্বস্তি করে। আমি জানি রোববারে মাংস হবে, ছোঁয়া ছানা লাগবে, ওই জন্য আমি মার কাছে দিয়ে চলে আসলাম। আবার চলে এসছি দেখুন জল ভরতে। জল ভরা না থাকলে ঠান্ডা হবে না, ফ্রিজে ভরে নেব, ভরে নিয়ে তারপরে রান্নাঘরটা মুছবো। রান্নাঘরটা মুছে নেব, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। বাসনটা মেজেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। আজ এখন একটু অল্প অল্প করে বাসন মাজছি, কী করবো, অত বাসন সব বরমশাইকে দিয়ে মাজানো যায় না। নিজের ওই ব্যথা নিয়েও মেজেছি আমি, কিন্তু ওটা ভিডিও করতে পারিনি, ওটা দেখতে কীরকম বিচ্ছিরি লাগবে। আর তারপরে হাতে ব্যথা তো অনেকটা সময় নিয়ে নিচ্ছে কাজ করতে, ওইটার ভিডিও কি করব। ওই জন্য এই কদিন আমার গ্যাপ চলে গেল। এই যে এরকম সুন্দর করে এবার অনেক ব্লগই পাবেন, পুজো টুজো আসছে, অনেক শেয়ার করব। পুজোর মার্কেটিং করতে যাব তখনও শেয়ার করব। এখন ভিডিও পরপর যেতে থাকবে যদি শরীর ভালো থাকে। এই যে এবার রান্নাঘরটা মুছে নেব, তারপরে তো রান্নাঘরের টাইলস তো আমি রেগুলারই মুছি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা করেছেন তাদের জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবে। এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নেবো, আপনাদের সামনে আর আসতে পারিনি বলে ভিডিওর মধ্যে বলে দিলাম। এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। এইভাবেই আমি সংসারে কাজ করি। মেয়েদের তো বসে থাকার নেই। বিয়ের আগে হলে শুয়ে বসে থাকতে পারতাম মার কাছে দিয়ে, কিন্তু এখন তো সবই করতে হবে। মেয়েটারও ভালো লাগছে না, আমি যে না থাক, মেয়েটাকে দিয়ে আর করাবো না কিছু। আমি কাজ করাতামই না ওকে দিয়ে। ও নিজের থেকে যেটুকু করে সেটুকুই অনেক আমার কাছে। ও অনেক কিছুই করে দেয় দেখে দেখে, এইগুলো যদি বুঝে করে তাহলে ভালো লাগে। এই যে রান্নাঘরটা এই দেখুন পরিষ্কার করে নিলাম। কালকে আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে এসেছি। টাটা, মর্নিং।